মর্নিং এন্ড হ্যাপি সানডে। আজ হচ্ছে সানডে। আজ থেকে আমার সব নতুন করে সেই দুদিন আমি যা করে হোক চালিয়ে নিয়েছি, আজ থেকে আবার শুরু করলাম ঠিকঠাক করে। ফ্রিজ ট্রিজ তো সব নোংরা হয়ে গেছে, গন্ধ হয়ে গেছিলো, তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকে নতুন করে সমস্ত সবজি এনে আবার ফ্রিজে রেখেছি। মানে আজ থেকে স্টার্ট হলো। আর সানডে মানেই তো আমি এখন করছি সকাল থেকে সমস্ত কাজ করে নিয়ে। আজকে আমার মানে কাজের দিদিটাও আসেনি, বাসন টাসন ধুয়ে কাজ সেরে নিয়ে স্নান করে পুজো করে তারপরে রান্না স্নান। একটা দিন তো একটুখানি অন্যরকম করতেই হবে, নাহলে নিজের মনটাও ভালো লাগে না। একঘেয়েমি হয়ে গেছে বড্ড। কালকেই তাই রুদ্রকে বলছিলাম, বড্ড একঘেয়েমি হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না। তো নিজেকে একটুখানি মানে চেঞ্জ করার জন্য সময়টা এইভাবেই করতে হয় আর কি। আর কী করবো, আমার কথা আর কে ভাববে, কারো ভাবার সময় নেই। চিকেন করব, আর এখানে একটু করব কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। এটা অবশ্য কালকের জন্য, আজকের জন্য না। দাঁড়ার বা তো চিৎকার কেন কেন মাথা গরম করিস এত বেটু? এ আবার কি অসভ্যতামো, ঠিক আছে? প্রচন্ড পরিমাণে রেগে যাচ্ছে। এত ধুর ধুর করছিস কেন? এই আলুগুলোকে ভাজতে ছোটো দেখুন 2 কেজি আলু সামনে দোকান থেকে এনেছিলাম, ছোটো ছোটো আলু। এগুলো কি চিকেনে দেবো আজকে। চিকেনে আলুগুলো ভাজা করে নিই। বাসন ধুতে গিয়ে আবার অনেকটা টাইম চলে গেল, ওটাই আমার ভালো লাগে না করতে, ওটাই করতে হবে। ফুলকপি, আর ফুলকপি খেতে পারবো না, কয়েকটা দিন একটুখানি খেয়ে নিই। আর এখন আবার ফুলকপির ঝোলটা আর ভালো লাগবে না, একটু তরকারি করলে তবু ভালো লাগবে। কালকেই বাজারে গিয়ে দেখলাম ফুলকপিগুলো কেমন যেন একটা হয়ে গেছে, হয়ে যায় না বুঝতে পারলে, সেরকম টাইপের একটা হয়ে গেছে। আর আমি না এবারে বাজারে গিয়ে না একটা সবজি মশলা নিয়ে এসেছি। আমি এমনি কোনো মশলা দিই না, চিকেন মশলা মটন মশলা কিচ্ছু দিই না, শুধু গরম মশলা দিই রান্নাতে, আর কোনো মশলা দিই। চিকেন মশলা আমি এনেছিলাম প্রথম যখন এখানে এসেছিলাম, ওটা দিলে আমি আর মানে এত ঢেকুর হচ্ছিলো চিকেন খাওয়ার পরে, একদম ভালো লাগছিল না। তারপর ওটাকে পুরো ফেলে দিয়েছিলাম ধরে। আর এবারে এনেছি সবজি মশলাটা কেমন হবে আর বুঝতে পারছি না। আজকেই আমি দেব সবজি মশলা, কেমন হবে। যদি গন্ধ হয় তাহলে ফেলে দিতে হবে। আর একটা ঢেকুর ওঠে না, চিকেন মশলা তো একদম খেতে পারলাম না, ফেলে দিতে হলো। আজকে এই যেখানে রেখেছি, এটা ঘিয়ের বোতল, এখানে রেখেছি সবজি মশলা দেবো একটুখানি, দেখবো কিরকম টেস্ট হয়। আর এই যে সেই দিনের বিরিয়ানি এখনো আছে, এটা ভাবছি চিকেন ছিল, চিকেনগুলো সব খেয়ে নিয়েছি। চিকেন ছাড়া কি ভালো লাগে বলো? ওই জন্য আজকে চিকেন করব কষা কষা, সেই চিকেনের সাথে বিরিয়ানিটা আমি আর রুদ্র খেয়ে নেবো। আর একটু ভাত বেটুর জন্য করছি, আর যদি একটু ভাত বাঁচে তাহলে রুদ্রকে একটু দিয়ে দেবো, যদি খেতে পারে আর কি। আর না হলে বিরিয়ানির মাংস দিয়ে আমি আর রুদ্র খেয়ে নেবো। বেটু বলছিল আমি খাবো বিরিয়ানি, আমি বললাম না, এটা 2 দিন আগে বিরিয়ানি খেতে হবে না তোকে, আমি তোকে ভাত রান্না করে দিচ্ছি, চিকেন ভাত। আমার বেটুর দেখো দাঁত ভেঙেছে, অনেক দিন থেকে নড়ছিল একটা, আর এটা নিয়ে 2টো হলো, বেরিয়ে গেছে দাঁত, মানে আগে বেরিয়ে যাচ্ছে তো তারপরে ভেঙে ফেলছে। এই যে ভাতের মতো ছোট্ট একটা দানা, ওর এমনিতেই দাঁতগুলো খুব ছোটো ছোটো, এবার বোধহয় বড় হবে, কে জানে। খুব একটা বড় হচ্ছে না, ছোটো ছোটোই দাঁত হচ্ছে। আমরা এখানে চিকেন বসিয়ে দিয়েছি, চিকেন হয়ে গেল, আর এখানে একটু বেগুন ভাজা করব, আর ভাত করলেই হয়ে যায়। ফুলকপির তরকারি, কাঁচকলা আলুর তরকারি, মাছের ঝোল সব হয়ে গেল। এবার শুধু ওইদিকে ভাত হবে আর একটু বেগুন ভাজা, তাহলেই আমার হয়ে যাবে আজকে রান্না। 12টা বেজে গেছে, বেটুকে চান করাচ্ছি। এই বানাবো, রান্নাঘর পরিষ্কার করে নেবো, হয়ে যাবে। শুধু রান্নাঘর না গো, আর ওইদিকে সব জামা কাপড় কাচা হলো না, সব নোংরা হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। এখন লিফট হয়, নতুন বাড়িতে এসেছি, লিফট হয়নি তো এখনো, উঠতে উঠতে দম শেষ হয়ে গেল বাবরে। হ্যাঁ, আর মেঝেগুলো দেখো এরকম টাইলস এরকম পেতে দিয়েছে, যাতে টাইলসগুলো না ভেঙে, টাইলসগুলো তো ভেঙে যাচ্ছে, কাজ করতে যাচ্ছে তখন তো ভেঙে যাচ্ছে না, সে কারণে। আর আমাদের দেখো
একটা পট্টিও হয়ে গেছে, সুইচ বোর্ড লাগিয়ে দিয়েছে, পট্টি হয়ে গেছে। আর আমার রান্নাঘরে স্ল্যাবও পরে বসে গেছে, এই দেখো স্ল্যাব বসে গেছে এখানে। এইখানটা একটা, এইখানে একটা ছোট্ট রান্নাঘরের বাইরে দিয়ে একটা, এখানটা একটা আমরা ভেবেছি এখানটায় ওয়াশিং মেশিন রাখবো, একটা বেসিনও বানাবো। এই এটা পড়ে যাস না যেন দেখবি। এখানটা একটা ছোট্ট, এখানটা গ্লাসের একটা ভাবছি দরজা বানাবো। হ্যাঁ হ্যাঁ মা প্যারাসুট দিয়েছে, যারা ঢং একেবারে খুব। এই যে আমার রান্নাঘর হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। আজকে দেখে তো একটু ভালো লাগছে যে অনেকটা হয়ে গেছে রান্নাঘর। এখানে ফ্রিজ রাখবো, ফ্রিজ, এটা ফ্রিজের জায়গা। আর এই যে এখানটা বেরিয়ে রান্নাঘর থেকে সোজা বেরিয়ে এখানটা ডাইনিং, এইখানটা বেরিয়ে এই যে বেরোচ্ছি, এখানটা ডাইনিং করবো। এখানে ঠাকুরঘর হবে না গো, এখানটা এইখানটা আমার তোমাদেরকে দেখাচ্ছি, মানে এইখানটা আমার ঠাকুরের মানে একটা মন্দির টাইপের করবো ছোট্ট মতন। হ্যাঁ তারপরে এখানটা লিভিং রুম, একটুখানি একটা লিভিং রুম করে দেবো হবে আর কি। আর একটা তো ব্যালকনি, এখানে ব্যালকনি এই যে অনেকটা এগিয়েছে, অনেকটা এগুলো দিয়েছে বলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে বলো, অনেকটা হয়ে গেছে। না তো টাইলস লাগাইনি তো, এটাই টাইলস। হ্যাঁ তো আনতে গেছিলাম দুটো, কিন্তু আমি যেখানে দুটো গাছ আনতে যাব সেখানে একটা ফ্রি নিয়ে আসবো না, তাই হয় দেখো দুটো গাছের সাথে একটা ফ্রি নিয়ে এসেছি। এই নয়নতালটা না আমাদের ফ্রি দিয়েছে, রেড কালার। আর এই দুটো নিয়ে এলাম গাছ, দুটোই আমার টব আছে, এক্সট্রা টব নেই তো যে লাগাবো, দুটোই টব আছে, দুটো টবে লাগাবো আমি দুটো গাছ। আর নয়নতারাটা কোথায় লাগাবো সেটাই ভাবছি, দেখি একটা কোথাও লাগাতে হবে, টব নেই তো, সেই জন্য লাগিয়ে ফেলবো এক্ষুনি, লাগিয়ে নিই তারপর সন্ধে দেবো, নাহলে ওখানটায় না। আর সার এনেছি, দাঁড়ো সারটা দেখায়, ওদের নিজের হাতে তৈরি করা সার, যে তোমরা গাছে যে সারটা দাও সেই সারটাই আমাকে দেবে, আমিও দেবো গাছে। এই যে এই একটা সার নিয়ে এসেছি, এটা এখন দেবো। আজকে সারটা দিলে পুড়ে দিতে হবে বলেছে, দিলে কালকে আমি গাছে জল দিতে পারবো, কিন্তু আজকে যেগুলো লাগাবো সেই দুটো তিনটে গাছে তো আমাকে জল দিতেই হবে, তাই না বলো? সার দিয়ে দেবো আজকে দিও না সার, কালকে দেবে। আবার সারটা আমি খুলি, আজকে তো অন্য গাছগুলো দেবো, কালকে জল দেবো, সেই জন্য দিদি পরের বার আবার একসাথে হবে না, না কতবার করে করবো একটা কাজ, এমনিতেই সকাল থেকে সময় থাকে না। রুদ্রদাস জামা প্যান্ট কেচে দিয়েছে, প্যান্টের পকেটে ছিল এই দেখো 200 টাকা শুকাতে দিয়েছি। যদি না চলেছে এই 200 টাকার যে কত গুণ আমি তোমার পকেট থেকে নেবো তুমি জানো না, তুমি যতই হাসো আর যাই করো, 200 টাকার থেকে আমি 3 গুণ নেবো আমি। আজকে আমাদের কারোর খিদে নেই, আমি তো বিরিয়ানি খেয়েছি, ভাত খাইনি, ওকে একটু ভাত দিয়েছিলাম আর বিরিয়ানি একটুখানি দিয়েছিলাম, আর বেটুও ভাত খেয়েছে। আর বেটু বলছে খিদে নেই থেকে আছে, খেতে হবে না, আমি এগুলো পরিষ্কার করি না। আর এইটা দেখো এইটাকে দেখো, এইটা না গাছ লাগাবো বলে এটাকে না, পাথরটাকে আমাদের নতুন বাড়ি থেকে না নিয়ে চলে এসেছি চুপি চুপি, কত কষ্ট করে এনেছি। যদি কেউ কিছু বলবে না, কারণ ওটা আর কিছু কাজে লাগবে না, কিন্তু তবুও যদি কিছু বলে প্রেস্টিজে লেগে যাবে, নিয়ে আসছি তার বেলা কিছু না, দেখো কিছু বললে প্রেস্টিজ লেগে যাবে, সেই জন্য নিয়ে এসেছি। মানে গাছ লাগানো সুবিধে হয় বলে তাহলে গাছগুলো লাগিয়ে নিয়ে তো, তারপর সন্ধ্যে দেখাবো না। আমার আগের দিন না চুল পুড়ে গেছিলো ধূপে, তাদেরকে লাগিয়ে নিয়ে সেই জন্য লাগিয়ে নিয়ে তারপরে করবো। গাছ লাগানো কমপ্লিট, পরিষ্কার করে দিলাম, মাটি টাটি যা ফেলেছিলাম
আজকে সব পরিষ্কার করে দিন। এবার সন্ধে দেখাবো, চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপরে সন্ধে দেখাবো। আর এখন ফোনে কথা বলছি। আর আজকে তো এই যে মাছ নিয়ে আসলাম, মাছগুলো আমাকে ফ্রিজে তুলে রাখতো, কতগুলো ডিপ ফ্রিজে রাখবো আর নর্মাল ফ্রিজে রাখবো কালকের জন্য। আর এখানে তো চিকেনটা যা আছে এটাকে একটু জল দিয়ে নুন দিয়ে একটুখানি ফুটিয়ে নিতে হবে। ছাপিয়ে গেছি। আর এই সন্ধ্যেটা দেখায় 7টা বাজে, 7:15 এরকম হয়েছে। চল আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আর এই যেটা নিয়ে এলাম, যে বড় যে পাথরের, ওটা এই দেখো এখানে রেখেছি, তাহলে 3টে গাছ এখানে কুলিয়ে গেল। নিচে গাছগুলো রাখলে কি বলতো, রোজ সরিয়ে সরিয়ে আমাকে মুছতে হয়, তো ওপরে তোলা থাকলে সেটা এতটা করতে হয় না। ভিডিওতে একটা জিনিস বলে দাও, কি বাবার নাকি মেয়েটাকে পছন্দ হয়েছে এখন বলছে। আমি তো এইসব কিছু বলিনি। চলো তো, আমি জাস্ট অবাক। তুমি অবাক হচ্ছে তো, অবাক হচ্ছ কি আছে বলো। ঠিক আছে চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে, বেটুকে কিন্তু চেঞ্জ করালে না, চলো নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসলাম প্রিয় মা। ততক্ষণে চলে সকল সুস্থ থাকবে, ভালো। হাফ প্যান্ট পরতে হবে, তো গরম পড়ে গেছে, ফ্যান চলছে, এরকম আমাদের ফ্যান চলছে, গরম পড়ে গেছে। চলো টাটা। আমার অবস্থা, চুলগুলো আর স্কিনটা একদম, রুদ্রকাদাই বলছে আমার যেন কেমন লাগে, আমাকে একটু যত্ন করো, আমাকে যেন কেমন একটা লাগছে। একদম দেখে না গো, একদম দেখে না গো, একদম দেখছে না, পাত্তাই দেয় না। চলো, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।